ওমা, ওই তো কাজল আর নীলও চলে এসেছে। ওদের আমিই ডেকেছিলাম, কারণ কথাটা যখন ওদের নিয়েই, ওরা না থাকলে কি হয়। ও, তুমি ওদের ব্যাপার নিয়ে কথা বলবে? অবশ্যই। এতে এত কথা বলার কি আছে ভূমি, আর এত কথা কেন হচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না। এটা তো আমরা সবাই জানি আরশি এ বাড়ি থেকে চলে গেছে, আর কাজল নীলের আইনত স্ত্রী। কাজল এখন থেকে নীলের সঙ্গে এ বাড়িতে থাকবে, এটা তো খুব স্বাভাবিক। আমার ছেলের জীবনটা নিয়ে তোমরা এরকম ভাবে ছেলে খেলা করতে পারো না। আজ একজন আসবে, কাল একজন আসবে, আবার সে চলে যাবে, পরশু আসবে। এটা তোমাদের কাছে স্বাভাবিক মনে হতে পারে, আমার কাছে নয়। স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করো মেজদি, ঠিক পারবে। ছেলেদের সুখের জন্য মায়েরা কত কি করে, আর তুমি তোমার ছেলের সুখের জন্য কিছুই করলে না, তা কি হয় বলো? চেষ্টা করো না, দেখবে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করো, ঠিক পেরে যাবে। তাছাড়া এই ঘটনাটা তো এই বাড়িতে প্রথম নয়, শুরু থেকেই তো এ বাড়িতে এটা হয়ে এসেছে। আমি তো শুনেছি কাজলকেও একদিন এই বাড়ি থেকে চলে যেতে হয়েছিল। হ্যাঁ জ্যাঠাবাবু, কিন্তু আপনি সবটা জানেন না। নীলের সঙ্গে আরশির অনেক দিনের সম্পর্ক। ওদের তো বিয়েটা হওয়ার কথা ছিল, মাঝখান থেকে কাজলের জন্যই ওদের বিয়েটা হয়ে উঠতে পারেনি। হ্যাঁ, বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়ে তো হয়নি। আমার মনে হয় কথায় কথায় খুব বেশি কথা হয়ে যাচ্ছে দাদু ভাই। আমি এতক্ষণে সবাইকে যে এখানে দাঁড় করিয়ে রেখেছি সেটা আমারও খুবই খারাপ লাগছে। তার থেকে এখন আমি আসল কথাটাই বলি। নীল আর কাজল নিজেরাই ঠিক করেছে যে এখন থেকে ওরা স্বামী স্ত্রী হিসেবে এই বাড়িতে একসঙ্গে থাকবে। আর আমার মনে হয় যখন দুজন অ্যাডাল্ট মানুষ কোনো সিদ্ধান্ত নেয় তখন কোনো তৃতীয় ব্যক্তির মতামতে খুব একটা কিছু যায় আসে না। কিন্তু তবু এটা যেহেতু একটা যৌথ পরিবার, তাই এখানে কিছুটা নিয়মকানুন তো রয়েছেই। তাই যৌথ পরিবারে যখন কোনো সিদ্ধান্ত নিতে হয় বড়দের জানিয়ে তবেই নিতে হয়। সেই কারণেই আজ সবাইকে এখানে ডাকা। সোনা দাদু, নীল তোমাকে কিছু বলতে চায়। বলো নীল, কি বলতে চাও? সোনা দাদু, সোনা ঠাম্মা, দাদু ভাই, ঠাম্মা, তোমরা আমাদের বাড়ির সব থেকে প্রবীণ মানুষ। তাই আমি তোমাদের কাছে আশীর্বাদ নিয়ে কাজলের সঙ্গে নতুন করে সংসার করতে চাই। আর এটা শুধু আমার একার কথা না, এটা কাজলেরও কথা। বাহ, এর থেকে ভালো আর কি হতে পারে? দাদু ভাই, আমরা তো সব সময় এটাই চেয়েছিলাম। মাঝখান থেকে নানান রকম ব্যাপার ওর জীবনে ঘটে গেল। হ্যাঁ, তাই তো শোনো দাদু ভাই, মেয়েটা কিন্তু অনেক কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে। হ্যাঁ, ওকে কিন্তু সুখী হতে দিতে হবে, ওকে মোটে আর কষ্ট দিওনি। দেখো বাবা, বুঝেছো? না ঠাম্মা, আমি তোমাদের সকলের সামনে কাজলকে ছুঁয়ে শপথ করছি যে আমি আর কখনো কাজলকে ভুল বুঝবো না, কখনো ওকে কষ্ট দেব না। কিন্তু ওকেও আমাকে ছুঁয়ে বলতে হবে যে ও আমাকে ছেড়ে আর কখনো কোথাও চলে যাবে না। ও কি চুপ করে আছো যে তুমি? না 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 না, এখন কিন্তু আর চুপ করে থাকলে হবে না কাজল। নীল যখন তোমাকে ছুঁয়ে এত বড় একটা শপথ করতে পেরেছে, তোমাকেও তার জবাব দিতে হবে। কিসের অসুবিধে তোমার? চুপ করে আছো কেন? ছুঁয়ে বললেই যে মানুষ সব সময় সেই কাজ করে তা তো নয়। তবে মানুষ মনে করে যে ছুঁয়ে কথাটা বললে
কথাটা কিছুটা মানুষ রাখে। তোমার লজ্জার কিছু নেই দিদি ভাই। ছুঁয়ে বললে যদি ওর শান্তি হয় মনে, তাহলে তুমি ওকে বলোই না। কি হলো কাজল, বলছো না কেন? তোমার কি মনের মধ্যে এখনো কোনো দ্বিধা আছে নাকি? না মিনু পিসি, মোর কୌଣସି দ্বিধা নাই। এই আমি তোমার সবু মনীষীর সামনে নীলকে ছুঁয়ে কথা দিচ্ছি। মু ওকে ছেড়ে আর কখনো কুয়ারে যাব না। মু এর আগেও কোথাও যেতে চাইনি, কিন্তু যেতে বাধ্য হয়েছিলাম নীলের ভালোর জন্য। পুরোনো কথা সব বাদ দাও না কাজল, আজ থেকে নতুন করে শুরু হোক। পুরোনো কোনো কথা নয়, আজ থেকে সব নতুন কথা হবে, কেমন? আর এবার আমি আমার কথাটা সবাইকে বলতে চাই। তোমার আবার আলাদা কি কথা? এটাই তো কথা নাকি? হ্যাঁ, এটাই কথা, কিন্তু আমার আরো একটা কথা আছে। আবার কি কথা বলো ভূমি? ওদের দুজনের জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে সোনা দাদু, অনেক অশান্তি গেছে। স্বস্তিতে ওরা সংসার করতে পারেনি। আমি নিজেই তো কত বাধা দিয়েছি ওদের, ওদের দুজনকে সংসার করতে দিইনি। ইনফ্যাক্ট ওদের বিয়েটাই তো কখনো স্বস্তিতে হয়নি। তাই আমি চাই ওদের জীবনটা আবার নতুন করে গড়ে দিতে। আমি ওদের আবার নতুন করে বিয়ে দিতে চাই সোনা দাদু। তোমাদের কারোর কোনো আপত্তি আছে? একটা উৎসব হবে বাড়িতে, একটা একটা আনন্দ অনুষ্ঠান হবে, এতে তো কারোর আপত্তির কোনো কথা নেই। এতে কারোর কোনো আপত্তি হবে কেন? ও মা, তা কি করে হয়? অবনি দাভাই হয়তো মানেন না, কিন্তু আমরা তো মানি। কি গদি বলো না, লাল চলে যাওয়ার 1 বছর না হলে তো আমাদের অসহজ মোটে কাটবে নিকো। তার মধ্যে কোনো আনন্দের অনুষ্ঠান আমরা করতে পারবো? হ্যাঁ বই, এই অনুষ্ঠানের জন্য আমাদের 1 বছর অপেক্ষা করতে হবে। ওই যে বললাম সোনা ঠাম্মা, লালের জন্যই তো সবটা করা। লাল যা যা করতে চেয়েছিল, লালের সব কটা ইচ্ছে আমাকে পূর্ণ করতেই হবে সোনা ঠাম্মা। আর ওর সমস্ত ইচ্ছের মধ্যে এটাই প্রথম। তাই এটা দিয়েই শুরু করি। আমার মনে হয় ও যেখানেই থাকুক ওর আত্মা শান্তি পাবে, ও খুব খুশি হবে। আর সোনা দাদুর কথায় এইভাবে আমি লালের স্মৃতির প্রতিও মর্যাদা জানাতে পারবো। সোনা ঠাম্মা, দেখো এভাবেই বরং আমাদের অসহজটাও কেটে যাক। তোমরা কেউ বাধা দিও না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আমার এই ইচ্ছেটুকু তোমরা অন্তত পূরণ করতে দাও। মানুষ তো শোক নিয়ে চিরকাল বেঁচে থাকতে পারে না। একটা না একটা সময় তাকে শোকের বেড়া ভেঙে বেরিয়ে আসতে হয়। তখন যা ছিল শোক তাই হয় স্মৃতি। সেই স্মৃতি জীবনকেই আঁকড়ে ধরে।